হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। খুব সহজে ধন্দল আলুর সবজি রেসিপি। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি ধন্দল নিয়েছি, আর এখন আমি বটির সাহায্যে ভালোভাবে চোসাটা ছাড়িয়ে নেব। চোসাটা আমি ভালোভাবে ছিলে নিয়েছি। এখন আমি মাঝখানে সিঁড়ি দিয়ে ফাঁক ফাঁক করে কেটে নেব। আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। সবগুলো ধন্দল আমি এভাবেই কেটে নেব। দেখতে পাচ্ছেন, সবগুলো ধন্দল আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। এতে 3টি তেজপাতা ও হাফ চা চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, একটু হালকা লবণ, একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেটে পরিষ্কার করে রাখা ধন্দলগুলো আমি দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে দেব। এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন, কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কোনো প্রকার আমি কিন্তু জল দিইনি। আপনার থেকে জলটা বেরিয়ে আসতেছে। আর এই রান্নাটা আমি করতেছি মাটির চুলায়। মাটির চুলার রান্নার স্বাদই আলাদা, খেতে খুবই ভালো লাগে মাটির চুলার রান্না। আর এর মধ্যে আমি 5-6টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে আলুটা ভালোভাবে ভেঙে এর মধ্যে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। ধন্দল আলু ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে যে জলটা বের হয়েছে সেটা আমি ভালোভাবে শুকিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও একটু নেড়ে চেড়ে দেব। দেখতে পাচ্ছেন জল আমার অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণে দিয়ে দেব জল। জলটা আপনারা অবশ্যই আপনাদের মাপ বুঝে দিবেন, কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়।
এই ধন্দলের সবজিটা খেতে খুবই অসাধারণ লাগে, তাই আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।